হ্যালো। হ্যাঁ, আমি ঠিক সময় পৌঁছে যাব। আরে বাবা, তোরা একদম চিন্তা করিস না, আমি তো বললাম আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কোথায় যাবে মা? তুমি থাকবে না? না, থাকবো তো বটেই। আসলে আজ আমার একটা অনুষ্ঠান আছে। কোথায়? একটা নতুন ব্যান্ড করেছি। কি ব্যান্ড? নারী। 6 জন মেয়েকে নিয়ে এই দলটা তৈরি করেছি। আমাদের ব্যান্ডের নাম নারী। বাহ, ভেরি গুড। এই তো চাই। আমি কিন্তু তোমাকে আমাদের এনজিওর সদস্য করবই। তোমাকে দেখে প্রত্যন্ত গ্রামের ঢাকিরা, যাদেরকে আমরা পিছিয়ে পড়া বলি, যাদেরকে নেগলেক্ট করি, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তারা এগিয়ে আসুক। তোমাকে দেখে তারা শিখুক, তুমি তাদের আইডল হও। তুমি অনেক এগিয়ে যাও। আই অ্যাপ্রিশিয়েট। বড় মা, আমি আসি। এসো এসো। তাড়াতাড়ি আসছি। আয় মা। মা, আসছি। শোন, কি হয়েছে মা? তোর বাবা কোর্টের চিঠি পাঠিয়েছে। এর আগে একটা চিঠি আমি পেয়েছি। কার চিঠি? স্বয়ং কেদার রায়ের চিঠি। কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিক কথাই বলছি। উনি জানতেন যে আজ আমি এখানে আসব, দায়িত্ব পালনের জন্য ঠিক আসব। তাই আমার মুখোমুখি হবেন না বলে আজ উনি উপর থেকে নিচে নামেননি। কি বলছো কি তুমি? হ্যাঁ গীত, কি সেটা? কোর্টের অর্ডার। 3 দিনের মধ্যে বাড়ি ফাঁকা করতে হবে, আর তা না হলে আমাদেরকে ভিটা থেকে উচ্ছেদ করা হবে। যাকে চলি মা, গীতা আসছি। জমি থেকে উচ্ছেদ করা হবে? শ্বশুর আর বৌমার সম্পর্ক কোথায় যাচ্ছে? কি? তুমি চিন্তা করো না মা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। দেখো, ঠিক হয়ে যাবে সব। ঠিক করাচ্ছি আমি। কিছুতেই কোনো কিছু ঠিক হবে না, সব তো বেঠিক হয়েই বসে আছে। চোরের মতো মুখ লুকিয়ে ঘরে বসে আছো কেন? ঠিক করে কথা বলুন। চোরের মতো মানে? মানেটা তুমি খুব ভালো করেই জানো। স্ত্রীর হবু শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিল, তুমি নিচে গেলে না কেন? কিছু না কিছু বাহানা করে আমি ম্যানেজ করছিলাম, কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি কেন নিচে যাও। তুমি যমুনাকে ফেস করতে ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কি আছে? একটা ঢাকির মেয়েকে ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারলাম। কি আছে? কারণ তুমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তাই? কারণ তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, তাই? কি অন্যায় করেছি আমি? নিজের পুত্রবধূকে তুমি উকিলের চিঠি দিয়েছো বাবা। গীত, হ্যাঁ বাবা,
আর তুমি ভুলে গেছো যে সঙ্গীত রায় তোমার ছেলে, তুমি ভুলে গেছো যে যমুনা রায় তার ভালোবাসা। আচ্ছা বাবা, সবকিছু জানার পরেও তুমি যমুনা বৌদিকে, তার বাবা গঙ্গা দাসকে উকিলের চিঠি পাঠিয়েছো? বাড়ি উচ্ছেদ করার জন্য ওদেরকে তুমি হুমকি দিচ্ছ বাবা? উচ্ছেদ করবো না তো কি করব? সেও তো আমাকে উকিলের চিঠি পাঠিয়েছে। চিৎকার করো না কেদার রায়, বি রেশনাল। চিৎকার করে সবকিছু দাবিয়ে রাখা যায় না, সবাইকে দাবিয়ে রাখা যায় না। যদি অন্যায় নাই করে থাকবে তাহলে নিচে গেলে না কেন? বলো গেলে না কেন? যমুনা তোমার অপমান, তোমার সঙ্গে ঝগড়া, তোমার লয়ারের চিঠি দেয়া সবকিছু উপেক্ষা করে বাড়িতে এসে তার দায়িত্ব পালন করে গেল, আর তুমি ছি 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 ছি। তুমি হেরে গেছো কেদার রায়, তুমি জাস্ট হেরে গেছো। আমি হারিনি অনুরাধা, আমি হারতে পারি না। তুমি হেরে গেছো বাবা, যমুনা বৌদির কাছে তুমি হেরে গেছো। হয়তো কোর্টে তুমি জিতে যাবে, কিন্তু যমুনা বৌদির কাছে তুমি সত্যি হেরে গেছো বাবা। আমাদের আদালতে হেরে গেছো তুমি। দাদা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ ওই কেমিক্যাল ফ্যাক্টরিটা কুসুমপুরে করো নাও, ওটা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাও। এরপরে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হবে, কারণ সঙ্গীত যদি তোমার পক্ষ ছেড়ে যমুনার পক্ষ নেয় তাহলে পিতা পুত্রের লাঠালাঠি শুরু হয়ে যাবে বলে দিচ্ছি। হতে পারে না কল্যাণ, সঙ্গীত এটা কিছুতেই করতে পারে না, কারণ যেদিন আমি ওদের বাড়ি উচ্ছেদ করব সেদিন সে দায়িত্ব আমি সঙ্গীতকেই দেব। তুমি এত নিষ্ঠুর, এতটা নিষ্ঠুর হো না প্লিজ। রায় পরিবারের রক্ত বইছে আমার শরীরে, আমাকে কোর্ট দিকে কোনো লাভ নেই অনুরাধা। কি করতে চাইছো তুমি? এই লড়াই আমি লড়বই, তবে লড়াইয়ের সময় সামনে থাকবে সঙ্গীত। চমৎকার চমৎকার, নিজের ছেলেকে শিখণ্ডী করতে চাইছো তাই তো? ছি! কিন্তু এবারও তুমি হারবে কেদার রায়, এবার হয়তো কর্ণই জিতবে, এই মহাভারতে কর্ণই জিতবে। অসম্ভব, এ অসম্ভব। কি চাইছোটা কি তুমি? আমার কিছু চাওয়ার নেই অনুরাধা, আমার কিচ্ছু চাওয়ার নেই, এখন সবকিছু চাওয়ার ঊর্ধ্বে চলে গেছে। বড় মামা, তুমি কেন এরকম করছো বলো তো? যে মেয়েটা এত কষ্ট পাওয়ার পরেও সবকিছু ভুলে নিজে এই বাড়িতে এসছে, স্ত্রী আর শ্বশুর মশাইকে গান পর্যন্ত শুনিয়েছে, তুমি তো সে গান শুনেছো বলো? তোমার কি কোথাও মনে হয়েছে সে পাল্টে গেছে? তোমার কোথাও মনে হয়েছে তার দায়িত্ব কমে গেছে? কোথাও কি মনে হচ্ছে তার শ্রদ্ধা কমে গেছে? তাহলে তাহলে তুমি কেন এরকম করছো বড় মামা? দাদা, ওই বাচ্চা মেয়েটা যেটা বুঝতে পারছে সেটা তুমি বুঝতে পারছো না। আমি এখনো বলছি দাদা, যমুনাকে এই বাড়িতে ফিরিয়ে আনো দাদা। ওকে ফেরাবার নয় কল্যাণ, ওকে ফেরাবার নয়। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো ভালো করে দাদা, যমুনার কারণে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে এই কল্যাণ রায় কেদার রায়কে ছেড়ে দেবে না। কল্যাণ, কল্যাণ, দাদা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি
তুমি কোনোদিন কারোর সামনে মাথা নোয়াওনি দাদা, কারোর সামনে নয়। আর আজও আমি তোমাকে ঠিক সেইভাবেই দেখতে চাই। তোমার মাথা কারোর সামনে নত হবে, তুমি কারোর কাছে নিচু হবে, সেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি আছি। হ্যাঁ দাদা, আমি তোমার পাশে আছি দাদা, আর আমি তোমার পাশেই থাকবো। বড় মামি, ছোট মামা, দাদা ভাই, তোরা কোথায়? যমুনা মোদের প্রোগ্রাম সুপারহিট হয়ে গেছে, ওরা এখন বিজয় উৎসব করছে। এই দিদি, কি হয়েছে? ও, জামাইবাবুর কথা ভাবছিস বুঝি? আরে শিউলি, আরে কোথায় গেলে তুমি? আরে কি হয়েছে? এরকম মেয়েছে কি এখন লড়ি মানা করিয়েছে কি? লড়ি মানে? আরে ওই যে থাকে না ওই ম্যারো 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 ফ্রা করিয়েছে গিয়ে গান বাজনা করেছো, হ্যাঁ?
এই ওদের প্রোগ্রাম তো হিট করে গিয়ে আচ্ছা। ওই যে সুপার হিট একেবারে ওরা গান গিয়ে খুব খুশি বুঝলে দর্শক নাকি খুব হাততালি দিয়েছে আমরা এসে গেছি আন্টি তাড়াতাড়ি রান্না বান্না বসান আজ আমরা এখানে খাবো দাবো হই হুল্লোড় করবো আমাদের প্রোগ্রাম সুপার হিট হয়েছে কাল পেপারে দেবে আর টিভিতেও দেখাবে ওমা তাই? কিন্তু তোমরা আমাকে ওই বন্টি বলছো কেন? আমার না তো শিউলি। আহা ওটা বান্টি নয় ওটা আন্টি আর আঙ্কেল কি কে না এইসব কি মানে এসব কেল ফেল কি বলতেছো উফ বাবা বাবা আমার কথা শুনো মানে তুমি না একেবারে ওটা কেল নয় ওটা আঙ্কেল আচ্ছা দাঁড়া আমার কথা শুনতো বাবাকে না আঙ্কেল আন্টি বলিস না বাবাকে কাকা বল আর মাকে কাকিমা বল ওকে কাকা আর কাকিমা ও কাকিমা আমাদের খুব খিদে পেয়ে গেছে কিছু একটা রান্না করো না প্লিজ চলো এ কি কাকিমা একা কেন রান্না করবে? আমরা সবাই মিলে রান্না করব। একদম আমরা সবাই মিলে রান্না করব মজা করব এবং পিকনিক করব চলো চলো সবাই তাড়াতাড়ি সবজি কাটার আয়োজন করি হ্যাঁ চলো চল চল না না সে কি তোমরা রান্না করবে কেন? আমি করে দিচ্ছি। কৃষ্ণা তুই একটু চালটা ধুয়ে দে, আমি বরং একটু খিচুড়ি আর বেগুন ভাজা করে দিই। হ্যাঁ কি খিচুড়ি আর বেগুন ভাজা আহা জমে যাবে জমে যাবে আজকের রাতে নারী বাহিনীর স্পেশাল পিকনিক একদম ঠিক বাবা হ্যাঁ আজকের অনুষ্ঠান করে 30,000 টাকা পেয়েছি। কত? 30,000 টাকা। আমি সবাইকে ভাগ করে দিয়েছি আর আমার ভাগে পড়েছে এই 5,000 টাকা। তুমি নাও, আমি তোমায় দিলাম। এই থাক থাক থাক। হ্যাঁ রে তুই গান গিয়ে টাকা পেতিস তুই? টাকা পেয়েছে মানে ও সেলিব্রিটি এবারে তো আমরা স্পেশাল প্রোগ্রাম বলে টাকাটা একটু কম নিয়েছি এবার থেকে অনেক বেশি টাকা নেব কাকা বাবু দেখবেন আপনার মেয়ে হিট থেকে সুপার হিট হয়ে যাবে সেলিব্রিটি যমুনা ঢাকির আড়ালে আমরা হিট হয়ে যাব আমি বরং যাই, গিয়ে চালটা ধুয়ে নিই। আরে তুমি একা যাবে কেন আরে আমরা তো সবাই আছি সবাই যাব কেন? কিন্তু তোমরা তো আমাদের অতিথি। সরি আমরা অতিথি নয় আগে কাকিমার ছিল দুটো মেয়ে এখন আমরা এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমরা তো ঢাকি সবার দুধ চাই পেয়েছি সারা জীবন, সবার ঝাঁটা জুতো খেয়ে জীবনটা কাটিয়ে দিলাম বুঝলে। তোমরা সবাই ভালো ঘরের মেয়ে, শিক্ষিত, পড়াশুনো জানা, আমাদের অন্টি কাঙ্কুল এইসব বলতেছো, খুব ভালো লাগতেছ মা, খুব মনটা। আরে ওটা আন্টি আর কাঙ্কুল নয় ওটা হচ্ছে আন্টি আর আঙ্কেল বুঝলে আরে বাবা চলো চলো আমাদের খিদে পেয়ে গেছে রান্না করতে চলো
কিরে বাড়িতে তো একেবারে উৎসব বসে গেছে রে। আচ্ছা বাবা, আমাকে তো একটা নিমন্ত্রণ করতে পারতিস বল। কি কৃষ্ণা, তুই নিজে হাতে রান্না করছিস? বাবা, কতদিন আমার স্বাদ ছিল রে, আমি তোর হাতে একটু খাবো। যাস না, তুই ছাড়ো মা, আমি বলছি যাস না, তুমি ছাড়ো। একটা কথা বলি, আমি একটু আগে জানতে পেরেছি যে আমার মা বাবার দুটো মেয়ে নয়, 7টা মেয়ে। দেখে না, ভালো করে দেখো। দেখতে পেয়েছো না? একটা করে লাঠির বাড়ি পড়লে না, কৃষ্ণের হাতে খাওয়া কেন, জগতের খাওয়াই আর জুটবে না। একেবারে উপরে গিয়ে তিনটি খেতে হবে। এই যমুনা, ঠিক করে কথা বল। এই কালী, একদম চুপ। হ্যাঁ, বারবার বলেছি চামচের মতো থাকবে। একটা কথা বলবি না। তুই তো খুব ভালো করে জানিস আমি ঢাক বাজাই, তাই আমার হাত বেশি চলে, কথা কম বলি আমি।